ইফতার স্পেশাল বাড়িতেই খুব সহজ পদ্ধতিতে বানিয়ে নিন এই রকম মুখরোচক আর মুচমুচে বেগুনি। খেতে কিন্তু খুবই দুর্দান্ত হয়, একদম পারফেক্ট দোকানের মতন খুব সহজ পদ্ধতিতে বাড়িতেই বানিয়ে ফেলুন বেগুনি। আসসালামু আলাইকুম গাইস, স্বপ্নাস কিচেনে সবাইকে স্বাগত। আর ইফতারে একটু মুখরোচক খাবার না হলে ইফতারটা কিন্তু জমে না। চলুন তাহলে বেগুনির এই রেসিপিটা শুরু করি। ফার্স্টে আমি একটি বয়েল নিয়েছি, দেখুন বয়েলের মধ্যে এখানে আমি নিয়ে দিলাম 5 থেকে 6 টেবিল চামচের মতন বেসন নিয়েছি। আপনারা যদি এখানে বেগুনির পরিমাণটা বেশি করে বানাতে চান তো এখানে বেসনের পরিমাণটা সামান্য একটু বাড়িয়েও নিতে পারেন। এরপর বেসনের মধ্যে কি কি উপকরণ দিলাম দেখুন। এখানে আমি পরিমাণ মতো লবণ দিলাম, 1 টেবিল চামচ ভর্তি করে লঙ্কা গুঁড়ো দিলাম, 1 টেবিল চামচ হলুদ গুঁড়ো দিলাম, 1 টেবিল চামচ দিলাম ভাজা ধনের গুঁড়ো, আর 1 টেবিল চামচ দিলাম ভাজা জিরে গুঁড়ো। এখানে আমি দিয়ে দিলাম 1/2 টেবিল চামচের মতন বেকিং সোডা, আর গোটা জিরে দিয়ে দিলাম 1 টেবিল চামচ গোটা জিরে। আর এখানে আদা রসুনের পেস্ট দিলাম 1 টেবিল চামচ। আর এখানে খেজুর গুড় দিয়েছি আমি 1 টেবিল চামচ, নলেন গুড় দিলাম এখানে। এই নলেন গুড় দিলে বেগুনির স্বাদটা কিন্তু দুর্দান্ত হয় আর বেগুনিটা মুচমুচে হয়। শুকনো উপকরণগুলো আগে একসাথে খুব ভালোভাবে আমি মিশিয়ে নিচ্ছি, দেখুন 3 থেকে 4 মিনিট সময় নিয়ে শুকনো উপকরণগুলো একসাথে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এরপর নর্মাল ঠান্ডা পানি দিয়ে আমি বেসনের মিশ্রণটা বানিয়ে নিচ্ছি, দেখুন বেসনের ব্যাটারটা বানিয়ে নিচ্ছি। জলটা কিন্তু একবারে দিতে যাবেন না বন্ধুরা, সামান্য অল্প অল্প জল দিয়ে কিন্তু বেসনের এই ব্যাটারটা বানিয়ে নিতে হবে। দেখুন আমি সামান্য অল্প অল্প জল দিয়ে বেসনের এই ব্যাটারটা বানিয়ে নিয়েছি। আমি আপনাদেরকে বেসনের ব্যাটারটা তুলে দেখালাম, দেখুন বেসনের ব্যাটারটা ঠিক এই রকম হবে। বেসনের ব্যাটারটা আমি 5 থেকে 7 মিনিট ফাটিয়েও নিয়েছিলাম, দিয়ে একটি প্লেট ঢাকা দিয়ে রেস্টে রেখে দিয়েছি। তারপর দেখুন একটি থালার মধ্যে ঠিক আমি এখানে 2টো বেগুন নিয়েছি। বেগুনগুলো ঠিক এইভাবে গোল গোল স্লাইস করে আমি কেটে নিয়েছি। আর বেগুনটা দেখুন এভাবে ঠিক পাতলা পাতলা করে কেটে নিতে হবে। বেগুনটা মোটা করে কাটবেন না, বেগুনটা ঠিক এইভাবে পাতলা পাতলা করে কেটে নেবেন। বেগুনের মধ্যে কি কি মশলা দিলাম দেখুন। এখানে আমি দিয়ে দিলাম 1 টেবিল চামচ লঙ্কা গুঁড়ো দিলাম, 1 টেবিল চামচ হলুদ গুঁড়ো, আর 1 টেবিল চামচ লবণ দিলাম। আর এখানে দিলাম ভাজা জিরে গুঁড়ো 1 টেবিল চামচ, আর আদা রসুনের পেস্ট দিলাম আমি 1/2 টেবিল চামচ। দিয়ে খুব ভালোভাবে মশলা আর বেগুন একসাথে মিশিয়ে নিচ্ছি। দেখুন মশলা আর বেগুন যাতে একসাথে ভালোভাবে মিশে সেদিকে লক্ষ্য রাখবেন। দেখুন মশলা আর বেগুনকে আমি একসাথে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এদিকে আমি একটা বেগুনি নিচ্ছি, দেখুন বেসনের মধ্যে, বেসনের ব্যাটারের মধ্যে খুব ভালোভাবে আমি ডুবিয়ে নিচ্ছি। একবার ডুবিয়ে কিন্তু তুলে নিলাম, বেসনের ব্যাটারটা ঝরে যাবে। তারপর আমি আরও একবার বেসনের ব্যাটারটার মধ্যে ডুবিয়ে নিলাম। তারপর গরম তেলের মধ্যে দেখুন বন্ধুরা ছেড়ে দিলাম। তেলটা কিন্তু বেশি গরম করবেন না, সামান্য নর্মাল গরম করে বেসনের এই ব্যাটারের মধ্যে ডুবিয়ে তেলের মধ্যে আমি ছেড়ে দিলাম। দেখুন ওপর থেকে তেল দিয়ে দিলাম। দেখুন কিছুক্ষণ পরে দেখবেন বেগুনিগুলি কতটা ফুলে উঠবে। দেখুন বন্ধুরা বেগুনিটা কতটা ফুলে উঠেছে আর কতটা মচমচে আর স্পাইসি হয়েছে আমি আপনাদেরকে ভিডিওর শেষে দেখাবো। আর আমার চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলবেন না। ঠিক এইভাবে লাল লাল করে বেগুনিগুলি আমি ভেজে নিয়েছি। এইভাবে আমি প্রত্যেকটা বেগুনি ভেজে নিলাম। এভাবে আপনারা একবার বেগুনি ট্রাই করবেন, খেতে কিন্তু দুর্দান্ত হয়, পারফেক্ট দোকানের মতন। একটা বেগুনি আপনাদেরকে ভেঙে দেখালাম, দেখুন কতটা মুচমুচে হয়েছে। আমার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। আল্লাহ হাফেজ।